গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মামুনি দাস ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটা বাজে 5:30 ঘরে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার মনটা খালি কালকে রাত্রি থেকেই চিন্তা হচ্ছে, রাতে এত বৃষ্টি হচ্ছে, আবার মনে হয় রান্নাঘরটা হয়তো একই অবস্থা হয়ে যাবে। কালকে রাত্রিবেলা শোয়ার সময় সমস্ত জায়গায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যদি বাই চান্স ওখান থেকে কিছু ময়লা পড়ে তাহলে আজ কোনো জিনিসে পড়বে না, উপর থেকে খালি ঝাঁটা দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। কিন্তু দেখলাম না, সমস্ত জায়গাটা বেশ ভালোই পরিষ্কার ছিল। রান্নাঘরটা পরিষ্কার আছে দেখে মনটা খুব শান্তি হলো। মুখটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার তনুকে ডাকলাম, ওর চা বসাচ্ছি, চা খাবি তো? আর আজকে চা একটুখানি, অন্যদিনকে শুধু আদা দিই, আজকে একটু আদার সাথে একটু এলাচও দিয়েছি, তাতে খেতে খুব ভালো লাগে। চায়েতে আবার নাকি পুদিনা পাতা দিয়ে ফোটালেও চাটা নাকি খুব সুন্দর সেন্ট হয়। একটা ব্লগে দেখছিলাম, আমি একদিন করবো জানো তো পুদিনা পাতা দিয়ে চা। আমি কোনোদিন খাইনি কিন্তু পুদিনা পাতা দিয়ে চা, কিন্তু এখন ইউটিউবে এসে সকলের ব্লগগুলো যখন মাঝে মাঝে দেখি, যখন দেখি এটা ওটা দিয়ে রান্না করে, তখন আমারও মনটা হয় যে এদের মতো আমিও করি। হ্যাঁ, তো একদিন আমি পুদিনা পাতা কিনে নিয়ে আসবো। আবার পুদিনা পাতা নিয়ে এসে রাখলে কি হয়, আমার ফ্রিজে বেশি দিন থাকে না, মানে একটুখানি হয়তো কিছু সময় হলো, তারপরে ব্যাস ওটা পুরো নষ্ট হয়ে যায়। ওই জন্য 10 টাকা করে নিয়ে আসি, পুরো আমার জলে চলে যায়, ওই জন্য নিয়ে আসি না। তবে এবারে একদিন নিয়ে আসবো পুদিনা পাতা দিয়ে একটু চা খাওয়ার জন্য। তো এখানে কেটে নিলাম একটু করলা আর একটু বেগুন। করলাটা আর বেগুনটা কালকে আসার সময় নিয়ে এসেছি। আজকে দুটো ভাত খেয়ে যাবো জানো তো, ওই জন্য চাল একটু নিয়ে নিয়েছি। 1 কাপ করে চাল নিই, তো ওর জন্য 1 কাপের একটু কম, কিন্তু আজকে 1.5 কাপ চাল নিয়েছি। আর এখানে বেগুন ভাজাটা ভেজে নিচ্ছি, করলাটা ভাজা হয়ে গেছে। এরপর আজকে হচ্ছে একটু পনির করব। পনিরটা কালকে বলতে তোমার দুধটা কেটে গেছিলো, সেই দুধটাকে ছানা করে রেখে দিয়েছিলাম। সেই ছানাটাকেই আর কি পনিরের তরকারি ঠিক বলা যাবে না, ওটাকে ছানার তরকারিই বলা যায়, কারণ ওটাকে একটুখানি বেশ চৌকো চৌকো মতো করলে পনিরের তরকারি। এটা গোল গোল করে নিয়েছি, ওই জন্য এটা ছানার তরকারিই বলি। তো আলু দিয়েই একটু করবো ছানার তরকারি। আর ছানার তরকারিতে যা দিই, একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু পোস্ত বাটা, হ্যাঁ একটু টমেটো আর একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এই দিয়েই রান্না করি। আর কিছু দিতে লাগবে না, নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দিলেই ব্যাস একদম হয়ে যাবে ছানার তরকারি। আর আজকে সমস্ত কাজ করে তবে ঘরের ভেতরে যাব অন্য কাজগুলো করতে, কারণ এদিকে রান্না বসিয়ে দিয়ে ওর দিকে কাজ করতে গেলে না রান্নাটার দিক থেকে দেরি হয়ে যায়। না, আজকে রান্নাটা করে তবেই ঘরের ভেতরে যাব। রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। আর কালকে যেহেতু কাজ হয়েছে, বারান্দাটা খালি পরিষ্কার হয়েছে, ঘরের ভেতরে যে ধুলোটা উড়েছে, কারণ পাখা চলেছে তো ধুলোগুলো ঘরের ভেতরে উড়েছে। আর দেখি এইগুলো পুরো একদম চট পড়ে আছে। না, পরিষ্কার করে আজকে একটু টাইম আছে হাতে। আজকে তনু বললো আমি পুজোটা করে দেবো, তুমি গোপালকে খালি স্নান টান করে তুলে দিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে গোপালকে স্নান টান করে তুলে দিয়ে যাবো, তুই তাহলে পুজোটা করে নিবি। আজকে হচ্ছে উল্টো রথ, ওই জন্য কালকে মিষ্টি ফিষ্টি নিয়ে এসে রেখে দিয়েছি। ও বললো আমি পুজো করবো, ফুলও নিয়ে এসেছি। তাহলে ঠিক আছে তুই কর, তাহলে আমি একটুখানি এদিকে ঝটপট করে তাহলে একটু পরিষ্কারগুলো করে নিই। হ্যাঁ, আবার তনু বলছে আমাকে যে তোমাকে আমি বললাম তোমার পুজোটা করতে হবে না, তুমি এইগুলো ডাস্টিং করতে শুরু করে দিয়েছেন। যে হ্যাঁ রে, না করলেও তো হয় না বললা। আর এই যে জিনিসগুলো তো কত কষ্ট করে কেনা বলতো। হ্যাঁ, এই জিনিসগুলো তো মানে খারাপ হয়ে গেলে, ধুলো পড়ে গেলে, নোংরা হয়ে গেলে কিরম বাজে লাগে না বন্ধুরা। ওই জন্য আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। অনেক কষ্টের জিনিসগুলো, আমি একবারেই কিনতে পারি না কোনো জিনিস, ইনস্টলমেন্টে প্রতি মাসে মাসে টাকা দিয়ে তবে আমার একটা ঘরে জিনিস আসে। এখানে যা জিনিস দেখছো, মানে এই ঘরটাতে তনু যে ঘরটাতে পড়ে, এইগুলো সবই আমি কিনেছি। আর পাশের ঘরে যেগুলো ছিল, ওটা আমার ডিভোর্সের পর থেকে সব মানে নিয়ে চলে এসেছিলাম ওখান থেকে। হ্যাঁ, তাও অনেক জিনিস আমি ছেড়ে দিয়ে এসেছি, নিয়ে আসিনি। দূর কী নিয়ে আসবো, অত জিনিস কোথায় বা রাখবো। আর জানোই তো একটা সংসার করতে গেলে কত জিনিসই লাগে, কত জিনিসই না কিনতে হয়। অনেক জিনিসগুলো সব ফেলে রেখে দিয়ে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন আমি সেন্টারের জন্য বেরিয়ে পড়েছি রেডি হয়ে। সকাল থেকে তোমাদেরকে গুড মর্নিংটা উইশ করবো, সেটা আর করা হয়নি। আর কাজ করতে করতে অনেক সময় চলে গেল, তাই এখন বাজে 9:15। এখনও খড়গপুর লোকালটা দাঁড়িয়ে আছে তোমার সাকরাইলের কাছে। তো ওই জন্য এখন, আর আমার এই যে পরিবেশটা না, এই পরিবেশটা খুব ভালো লাগে। বেশ আর একটুখানি এগিয়ে গিয়ে যাবো, সবুজ সবুজ ব্যাপারটা থাকে, বেশ সুন্দর দেখতে লাগে। তবে রাস্তাটা বড্ড নোংরা, সকালবেলা সব মর্নিং ওয়াকে আসে না। হ্যাঁ, বর্ষাকালে একটা জিনিস, গাছের পাতা পড়ে যায়, পড়ে গিয়ে রাস্তাটা বড্ড পিছল হয়ে যায়। ওই জন্য একটু সাবধানে দেখে শুনে হাঁটতে হবে। চলো হাঁটতে হাঁটতে যাই। এখানে একটা বজরংবলীর মূর্তি আছে। কাল রথযাত্রা গেছে, আজও রথযাত্রা আছে। ক্যালেন্ডারে লেখা আছে পুণ্যসান যাত্রা আজকে। তো কালকে আমি মিষ্টি সব নিয়ে এসেছি, আজকে গোপালকে
আর জগন্নাথকে বেলায় তনু পুজো করবে। আমি খালি গোপালকে তুলে মুখ ফুক ধুয়ে বসিয়ে আর খেতে দিয়ে চলে এসেছি চান টান করে। আজকে পুজো করতে গেলে আমার হতো না, সেই জন্য। আর রাস্তায় যেতে যেতে দেখো কীভাবে তোমাদের সঙ্গে কথা বলেই যাচ্ছি। এখানটা অন্য সময় খুব সুন্দর কোকিল ডাকে, আজকে কোকিলগুলো কোথায় গেল কি জানি। এই একদম স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর একটু স্পিড নিয়ে হাঁটি, নাহলে এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে টাউনে হাওড়া যাওয়ার লোকাল 3 নম্বরে ঢুকছে, বুঝলে। হ্যাঁ চলো রাখি। এই হিমালয় পর্বত দিয়ে আমাকে এখন উঠতে হবে। রাস্তাটা কি অবস্থা দেখো একবার, রাস্তাটা দেখছো? আর একজন নেমে আসছে। সব ভেঙে ভেঙে অবস্থা খুব খারাপ। এই হলো সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে সবসময় সাঁতার কেটে যেতে হবে। দেখো এই যে স্ল্যাবটা দেখছো, এই স্ল্যাবটার মধ্যে দিয়ে দুদিক থেকে আসে, ওই দিক থেকে আসছে, আবার আমরা এই দিক থেকে যাচ্ছি। মানে কে যে কখন জলের মধ্যে টপ করে পড়ে যাবে মানে বোঝা মুশকিল। আর এই কত জল জমেছে দেখো, এখানে মানে আর পুরো নৌকা চালালে নৌকাই চলতে শুরু করবে। তাই কত মানুষ এই জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কারণ এই দুদিক দিয়ে যাওয়াটা সম্ভব হয় না বলে। মানে আমরা এই দিক দিয়ে যাচ্ছি, এই দেখো এই দিক দিয়ে আবার মানুষ আসছে। তনু সেভাবে পুজোর ভিডিও করতে পারেনি, মোটামুটি ঠাকুরকে যেভাবে সাজিয়েছি রথটাকে সামনে রেখে আর জগন্নাথকে কীভাবে সেবা দিয়েছে সেটাই তোমাদের সাথে একটা ভিডিও করে রেখেছিল, ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজ তো উল্টো রাত না, তোমাদের সকালবেলাই বললাম আজকে উল্টো রাতে আমি আগের দিন সমস্ত কিছু কিনে নিয়ে এসে রেখে দিয়েছি। আজকে তনু সমস্ত ঠাকুরদের খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করেছে। আর আজ হচ্ছে মঙ্গলবার, বজরংবলির বার। বজরংবলির জন্য আমি কালকে একটু জবার মালাও নিয়ে এসেছিলাম। আমার কিছু বাজার করে নিয়ে এসেছি, দুধটা নিয়ে এসেছি, আর এখানে এই কিছু বাজার আছে। এখানে কালকে শুকতে হবে বলে বেগুন, ডাঁটা, কাঁচকলা, বড়ি সব নিয়ে এসেছি। আর এখানে ভিনেগারটা ফুরিয়ে গেছিলো, এইটা নিয়ে এসেছি। আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি। আর কি নিয়েছি, ও তনুর জন্য লজেন্স নিয়ে এসেছি। হ্যাঁ তনু দেখতে পাই না এখনো। আর হ্যাঁ তনু তো ফ্ল্যাক্সিড খায় না, সিয়া সিড নিয়ে এসেছি তনুর জন্য। আমাদের বাড়িতে রথ বেরোচ্ছে এখন, জিলিপি খেয়ে গোপাল বেরোচ্ছে রথে চেপে। জয় জগন্নাথ, ডাঁটা চলে যাচ্ছে রথের সাথে। এসে গোছানোর সময় নেই। রথ ব্যালকনির দিকে গেল, আবার ব্যালকনি থেকে ঘুরে আবার ঘরে চলে আসবে। বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি, আসার পর ওই বাজারগুলো করে নিয়ে এসেছি। আর গোপালকে সকালবেলা তনু পুজো করেছে, সমস্ত কিছু মিষ্টি মিষ্টি নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আর আসার সময় জিলিপিটা নিয়ে এসেছি, কারণ সকালবেলা তো জিলিপি পাবো না, ওই জন্য। ও তনু আবার চকলেট দিচ্ছে গোপালকে, ও তনুর জন্য নিয়ে এসেছিলাম 10খানা চকলেট, তুই গোপালকে একটা দিবি। তো গোপালকে একটা চকলেট দিচ্ছে, দিয়ে এখন নিয়ে গিয়ে রাখবে, তারপরে একটু চা করবে খাবো। আর আসার সময় জিলিপি নিয়ে এসেছিলাম, গোপালকে এখন দিল, দিয়ে একটু রথ টেনে নিল। কালকেও রথযাত্রা ছিল, আজকেও রথযাত্রা, মানে পূর্ণযাত্রা হচ্ছে আজকে, ক্যালেন্ডারে লেখা আছে সেই অনুযায়ী আমাদের বাড়িতে আজকে রথযাত্রা উৎসবটা পালন করা হলো। তবে সোজা রথটা যেভাবে ছুটি ছিল বলে, মানে সানডে পড়েছিল বলে যেভাবে আমি করতে পেরেছি, উল্টো রাতের দিনকে সেভাবে কিছুই পারিনি গোপালকে রান্না করে কিছু দিতে। ছুটি থাকলে কিছু করে দেওয়া যায়, সকালবেলা কখন রান্না করবো আর কখন গোপালকে দেবো। আজকে এমনিতেই মঙ্গলবার ছিল, নিরামিষ ছিল, গোপালকে অনায়াসেই বাইরেটা বসে একটু রান্না করা যেত, কিন্তু বিকেল সকালবেলা এত বৃষ্টি পড়ছিল বা তাড়াতাড়ি থাকে যাওয়ার সময়, ওই রকমভাবে রান্না হয় না ইন্ডাকশানে আস্তে আস্তে করে। তো এখন একটু বসি পাকার হাওয়ায়, আর তনু একটু চা করলে দেবে, জিলিপি নিয়েছি জিলিপি খাবো। তো চলো আগে চা ফা খাই, তারপরে আসছি। আমি অলরেডি 2টো জিলিপি খেয়ে নিয়েছি, এই যে এখানে। আজকে স্যারও জিলিপি খাইয়েছে রথের। স্যারকে কালকে বলেছি, কি বলেছি যে আপনি তো উড়িষ্যার লোক। হ্যাঁ উড়িষ্যার লোক, মানে পুরীর জগন্নাথের দেশের লোক, আপনি এই স্টাফেদের জিলিপি খাওয়ালেন না? বলতে আজকে জিলিপি নিয়ে এসে খাইয়েছে। এই 1 চামচ চিয়া সিড ভিজিয়ে দিলাম, এটাকে ভিজিয়ে রাখবো, এটা তনু আর আমি কালকে সকালবেলা খাবো। চিয়া সিডের দানাগুলো ছোট্ট ছোট্ট একদম।
এই চিয়া সিডটা আমি এবারে প্রথম খাবো, মানে এর আগে আমি কোনোদিনই চিয়া সিড কি জিনিস জানতাম না, আর চিয়া সিড খেলে কি হয় সেটাও জানতাম না। এই ব্লগ করতে এসেই আমি জানতে পারলাম চিয়া সিড কি জিনিস, খেলে কি হয়। হ্যাঁ, এগুলো জানতে পারলাম। আর এই তিনটে আমার 3টে বাদাম ভিজিয়ে দিচ্ছি, জল ঢেলে দিই। এটা কালকে সকালবেলা গরম জলের সঙ্গে খাবো, তার সঙ্গে আলমন্ড বাদামটা রয়েছে। বলছিলাম না ওখানে ফেলে রেখে দিয়েছিলাম কি কি জিনিস নিয়ে এসেছি। দেখো শুক্তোর মশলা, একটা বেগুন আছে আধখানা, এখান থেকে আধখানা কেটে দেবো। দেখো বড়ি, এটা হচ্ছে শুক্তোর বড়ি। আর এই ডাঁটা, কাঁচকলা, সজেসটা নিয়ে এসেছি তনুর জন্য। হচ্ছে এটা তোমার টাটি কচু, এটা হচ্ছে তোমার রাঙালু, আর এটা হচ্ছে তোমার ওই কাঁঠাল বিচির দানা। একটা সময় ছিল কিছুই জানতাম না, মানে কি দিয়ে কি করতে হয় সেটাই জানতাম না, কি দিয়ে শুক্তো হয়, কি দিয়ে কি হয় সেটাই বুঝতে পারতাম না। এখন সব জেনে গেছি কি দিয়ে কি করতে হয়। খেতে তো আমরা সবাই ভালোবাসি, তাই না? কিন্তু খাবার জোগাড়টাকে ঠিকঠাক মতো করে ঠিকঠাক মতো রান্না করলে তবে খেতে ভালো লাগে। তো রান্না হবে অনেকদিন পর, শুক্তো হবে কালকে। আর আজকে সকালবেলা করলা আলু ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে আর পনিরের তরকারিটাতে এত সুন্দর ভাতটা খেতে লাগছিল যে কি বলবো, খুব ভালো লাগছে। করলা আলু ভাজাটা শুকনো ভাতের সঙ্গে খেতে না দারুণ লাগে। আর পনিরের তরকারিটা তো খাই, পনিরের তরকারিটা তার সাথে বেগুন ভাজাটা, বেগুন ভাজা দিয়ে রুটি, শীতকালে বেগুন পোড়া দিয়ে রুটি, ও জমে একদম ক্ষীর কদম। তো আজকে দুখানা করে, মানে দুটো না, আমি 4টে জিলিপি খেয়েছি। গোপালকে দিয়েছিল আর জগন্নাথকে দিয়েছিল, দুটো খেয়ে নিয়েছি, আবার ওখানে দুটো খেয়েছি। হয়তো 6টা না 7টা জিলিপি, 100 আনি, বেশি আনি না। তনু খাবে না, সে আমি খেয়ে খেয়ে আর মোটা হয়ে যাবো, তো ওই জন্য বেশি আনি না, এমনি আমার ওয়েট বেড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। এখন কাজ বলতে সেরকম কিছু নেই, খালি ওই তোমার 2টা নাইটি আছে, এগুলো সব করবো, ভাঁজ করে রাখবো। ওগুলো ভাঁজ করাই ছিল, আমার মেয়ে সন্ধে দিয়েছে, মানে একটা নামাতে গিয়ে 4টে নামিয়ে রেখে দিয়েছে।